আপা কয় মাস চলে? আরে এটা ধাপ এটা বলা আরে বিশ্বাস না, ও করে কি সব পোস্ট করে। আমি যারে বাসি ভালো প্রতিষেধের আগুন জ্বলতেছে, সে আমাদের এখন ঘুমাতে দিবে না, মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে ঘুম থেকে জাগানো হয়েছে বলে আমাদের কাউকে ঘুমাতে দিবে না ইনি। এরা আরামসে 2টা ঘুম দিয়ে উঠে গেছে। আমরা এখানে ফ্যামিলি মিলে গেমস খেলতেছিলাম, তারপর গান গাচ্ছিলাম, ভূতের গল্প করছিলাম, অনেক কিছু করেছি। শীতের মধ্যে ফ্যান চালিয়ে দিচ্ছে। ট্রিপল 9-এ কল দেওয়া হবে। এখানে কিন্তু অনেক সত্যি ঘটনা বলা হয়েছে, আমরা কিন্তু মজার ছলে বলেছি তাই বলে এই না এই গল্পগুলো মিথ্যা। আমরা সবগুলোই গল্প কিন্তু সত্যি গল্প ভাইয়া শুনিয়েছে, আর এগুলো আমাদের ফ্যামিলির সাথে হয়েছে। আমাদের ফ্যামিলির সাথে অনেক অনেক জিনের গল্প আছে যেগুলো হচ্ছে আমাদের মানে এরকম মজার ছলে ছলে আমরা শুনি। খালি জলে আসেন আমাদের দেখুন আমাদের মলমগুলো একবার লাগাইবেন তো দ্বিতীয়বার লাগানোর জায়গা হবে না। 1 নাম্বার চুলকানি হলো এই যে দেখেন আমি আগে আমি শুনতেছি তাকাই আছে যাদের চুলকানি নাই অন্য সমস্যা আছে সেই সমস্যার সমাধান আছে। এই যে দেখেন ঠান্ডার তেল, জোকের তেল, স্বামীর কাছে যাইতে পারেন না, গেলে বেশি করে আমি কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছি, আমার কণ্ঠ ঠিক করো, অন্য লাইনে চলে যাবো। দেখা যায় না চেঞ্জ কর। আচ্ছা ভূতের গল্প শুনবা? হ্যাঁ সত্যি সত্যি কমপ্লেন দিতেছে ভূতের গল্প। আচ্ছা তোমরা কি ভদ্র ফ্যামিলি নাকি? হ্যাঁ জয়েন করেন। আমরা খুব অভদ্র ফ্যামিলি, আমরা ভূতের গল্প শুনবো এখন। ভিতরে আসো মুস্তাফা ঘুমাই না দাদু উঠে বসো। মারহাবা 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 আসিফ ভাইয়া উঠে বসো। কেন এই আসো উঠে বসো। উঠে যত জোরে গল্প করে করো না ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কি বল ঠাকুমা ঠান্ডা আসিফ ভাইয়া জুড়ি খুললো, মজার গল্প বললো। নারায়ণগঞ্জে চাকরি করতাম। এই থাক, মাইকে বলতে হবে না। হ্যাঁ এখন আমি ঢাকায় আসছি ছুটিতে আসার পরে আমাদের বাসায় তখন আমার খালাতো বোন তার 2 ছেলে তারাও বেড়াতে আসছে। আর সবাই ডাইনিং রুমে বসে বসে গল্প করতেছে। মিউজিক তো মিউজিক কি হলো ভাই? তুমি ভয় পেয়ে গেছো? আমার মুড নষ্ট হলে আমার গল্প ভয় পেয়ে গেছো? পরে কি হলো, আমরা সবাই একসাথে ডাইনিং রুমে বসে গল্প করতেছে। হঠাৎ করে আমাদের 4 তলার বাসা, এই বাসায় এই বিল্ডিং এর 4 তলা। তখন হঠাৎ করে ভিতরের রুমের থেকে ভিতরে একটা কি জানি বাস শব্দ হলো। হঠাৎ
কেউ আর ওই রুমে গেল না, আমি গেলাম। যে বাবা চার্জার লাইন দেওয়া, কিন্তু সুইচ অফ, চার্জারটা বাস্ট হয়ে ধোয়া হয়ে গেছে। সুইচ নাই, কিছু নাই, লাইন নাই, কোনো কিছু চার্জ নাই, উদয় চার্জার বাস্ট হয়ে গেল। তো দেখতে দেখতেই আবার ডাইনিং রুমে চিৎকার, ভয়াবহ চিৎকার। যে নিজে আপা উনি উল্লা পাল্লা শুরু করছে, এরকম এরকম করে চোখ বড় বড় করছে আর বিকট শব্দ হয়ে গেছে। রাজ হইল গিয়া বড় ছেলে, তাড়াতাড়ি কোন হুজুরে ফোন দিব। হুজুরে কি জানি পানি পরাটা দিল, দোয়া ফুটু দিয়ে দিল। তখন আপনি কি বললো, তোরা কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? মা বারবার মানা করেছিলাম, বিড়াল মিউজিক, বাসা থেকে বের হবি না। তুই বাসা থেকে বের হয়ে বাসায় এসেছিস, আমি কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? তোকে ঠিক খুঁজে পাবো। এটা আপনি একা একাই বলতেছে। একটু পরে মনে করে যে আপনি সেন্স গেল, পরে রাজকে গেলাম কি মামা কয়েকদিন ধরে এই সমস্যাটা হইতেছে। আচ্ছা ভালো কথা। পরে কি হইলো, আমাদের বাসার সামনে মসজিদে হুজুরে ডেকে নিয়ে আসলাম ঝাড়ানোর জন্য। ঝাড়াইতে পাশের রুমে বসাইলাম আমি, ওই হুজুর, আমার আপামনি আর রাজ, এই চারজন বসল। এখন আমাদের দিছি হইল গিয়া আপামনির সামনে বসে, ওই রুমে আর ডরে কেউ ঢুকে না, ওর ভয় পেয়েছে। আমার দিছিল গিয়া আপামনিকে ধরার লেগে। বিশ্বাস করবো না, যে হুজুর দোয়া শুরু করলো, দোয়া পড়া শুরু করার সাথে সাথে আপনি চোখ বড় বড় করে আমার দিকে তাকাই দিয়েছে। আপন চোখ তো দেও কত বড়, এই চোখ আরো 3 গুণ হয়ে গেছে। আমি মনে করি যে ডরে আপন চেপে ধরছি না সাহস করে ধরছি, আমি কিছু খেতে পারবো না। আপনি গিয়েছি তোকে মানা করছিলাম বাসার থেকে বাড়িতে, তুই পালা আসছিস। তুই কি ভাবেছিস আমি তোকে পাবো না? তাহলে আমি ঠিকই বুঝিয়া বাড়ি করছি। হুজুর এই অবস্থা দেখা, হুজুর এই অবস্থা দেখে লাভ দিয়ে উঠতে গেল, উঠতে গিয়ে দোয়া পড়া বন্ধ করে নেয়। একভাবে দোয়া পড়তে 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 হঠাৎ করে আপনি কুঁজো শুয়ে পড়লো, ও মা বললো কি যে হাত দিয়ে শুয়ে পড়লো। তার 1 মিনিট করে রাজ ও মা করে মনে করছে ও বিছানার মধ্যে এক কায়িতে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে একটু বলে পর্দাগুলো নড়লো, কিছু একটা গেল না, মনে হলো। ওর সাথে সাথে পুরা 3টা রুম সুন্দর করে বন্ধ করে দিল। এরপর ভাত নিয়ে আসলাম আপনাকে খাওয়ানো লেগে। আপামনি আর রাজ মিনিমাম 15 মিনিট 20 মিনিট হইব, যেমনি কায়দে ছিল না অমনি দুটা মানুষের একটা মানুষ এক চুল লট করতেছে, এত টানতেছি ইয়ে করতেছি, সোজা বসে উঠেছি, দুজনের জায়গাতে লড়তে হবে। আপনিকা আমাদের লাগতে আছে, রাজ আমাদের লাগতে আছে, এত জোরে লাগতে আছে, রাজ জায়গাতে লড়তে হবে। পরে যে শুনতে পারলাম আপা উনি 10 নম্বর গেছিল কোনো এক কাজে, আসার সময় তার মনে হয়েছে যে বাসার জন্য একটু মিষ্টি নিয়ে নিই। সে 10 নম্বর থেকে মিষ্টি নিয়ে ফায়ার সার্ভিসের ওই অন্ধকার পথ ধরে আসতেছিল। তখনই
কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু আপন তার বুঝতে পারে না, সে বাসা পর্যন্ত চলে আসছে। আর সে পরে আপনরা মনে মিষ্টি সব খেয়ে বলছে, সে মিষ্টি পায়ও নাই, বাসা পর্যন্ত কষ্ট করে আসছে। এই জন্য তার রাগ, তার ছাড়বো না, এই সেই। পরে যাই হোক হুজুর টুজুর দেখে আল্লাহ মতো ভালো হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভাইয়া যাতে একটা সুন্দর বউ পায়। আমিন। আমি হাতালে দাও। এবার শ্রমিক বলবে, শ্রমিক। এবার শ্রমিক বলো। হ্যাঁ, ভাবছো? ভাবতে দেন, একটু ভাবে। বানায় বলবে। সত্য ভাবতে হয় না। শ্রমিক যেটার সাথে যা হচ্ছে তাই বলো। আমার সাথে কিছু হয়নি, আমি অনেক শয়তান, আমার কেউ ধরবে না। আল্লাহ আল্লাহ ভরসা। ছোট একটা দিয়ে শুরু করি। ছোট একটা ছুচোর গল্পটা। না, ছোট পিশাচের গল্প। ও আচ্ছা, পিসের ছোটটা। হ্যাঁ, ছোট পিশাচের গল্প। আচ্ছা। মিউজিক ছিল। আপনারা দেখছেন শ্রমিক এফএম। ব্যাপারটা খুব জটিল। আর কেউ আপনার শাকিল তোমার ঘরে কোনো ঘটনা আছে? أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন অলরেডি 6টা কি 7টা এরকম বেজে গেছে, আমরা সবাই জাগা। আর এই মাইক দিয়ে আমরা ঘটনা বলতে বলতে সারা প্রতিবেশীকে ডিস্টার্ব করছি।